এই সময় তোমরা কন্টেনার নিয়ে কি যে করো, মানুষ হেঁটে যাওয়ার মতো অবস্থা রাখে না। ওই ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও। মানুষ হাইটে যায় ওই অবস্থা রাখে না। তো আজকে ভিডিওটা মূলত একদম বাসা থেকে শুরু করছি। তো দেখেন এখানে বাইক রাখি, তো এখানে এখন কোনো বাইক নেই, কিন্তু মানে যখন সন্ধ্যা লাগে রাতে, ওরে বাবারে অনেকগুলো বাইক থাকে এখানে। মানে এই পুরো একটা বাসায় অনেকগুলো বাইক হারিয়ে গেছে, এভাবে রাখতে হয়। এই যে বেরোনোর জায়গাটা দেখছি কি যে অবস্থা একটা। তো যাই হোক, বাসার থেকে বের হয়ে গেলাম সকাল সকাল, যাচ্ছি অফিসের দিকে। অফিসে আমার দুই দিক দিয়ে যাওয়া যায়, ওই দিক দিয়ে যাওয়া যায়, এই দিক দিয়ে যাওয়া যায়। আমি মূলত এই দিক দিয়ে যাই, এই দিক দিয়ে গেলে কাছে হয়, আর এই দিক দিয়ে গেলে রাস্তাটা ভালো পাই। একটু বাইপাস ধরনের রাস্তা হইলেও রাস্তাটা অনেক ক্লিন এবং কি রাস্তাটা অনেক সুন্দর। তো বাসা থেকে বেরিয়ে গেলাম, অফিস যাচ্ছি। এই তো আমাদের জীবন ভাই, এই তো জীবন। রাতে বাসায় ফিরবো, আবার সকাল হলেই অফিসের দিকে রওনা করব। সারাদিন অফিস করে আবার রাতে বাসায় আসবো। মানে এই জীবনটা। আর সপ্তাহে একদিন যদি ছুটি পাই, সেই দিনটা তো মানে ঘুমের ঘাটতি, আবার পার্সোনাল কাজ, বাজার সদাই, হাবিজাবি সব কিছু নিয়ে ব্যস্ত। মানে আমাদের জীবনটা, মানে পুরুষ মানুষের জীবনটা এতটাই মানে ব্যস্ততার মাধ্যমে কাটে, সেটা বলার বাইরে। মানে কি থুয়া কি করবো কিছু খুঁজে পাই না। একটা দিন যখন অফ ডে পাই, ওই অফ ডেটাতে আমি কি বাজার করব, নাকি একটু ঘুরতে যাব, না কি করব, এটাই বুঝতে পারি না। তারপরে দেখেন আমি কিন্তু মোটামুটি ভালোই ঘুরি ফিরি, মানে চেষ্টা করি টাইমটার আমি কাজে লাগানোর জন্য। ওই শর্ট টাইমটারে আমি খুব সুন্দর করে কাজে লাগানোর জন্য চেষ্টা করি। হয়তো বা লাগাতে পারি, হয়তো বা পারি না। তবে যাই হোক, ব্যাপারটা হয়েছে কি, পুরুষ মানুষ যেহেতু জন্ম নিয়েছি, সেহেতু কাজকর্ম রোজগার করতে হবে। যদি রোজগার না করি নিজেই খামো কি, ফ্যামিলিরই খাওয়ামো কি? এই জন্যে দেহে চলাফেরা করা লাগে হাওয়ার পু। মানুষজন এই অটো যারা চালায়, এরা একবারে মানে টাকার জন্য হুমড়ি খেয়ে পড়ে থাকে। এরা রাস্তাঘাটে কিছু ফলো করে না, এমনভাবে চলাফেরা করে দুমদারাক্কা যেটা খুশিটা ঢুকাই দেয়। আর এদের কিছু বললে না, এরা বর্তমানে একটা পাওয়ার পেয়ে গেছে, কিছু বললে উল্টা চোখ গরম করে টাকায় থাকে। কি যে একটা অবস্থা। দেখেন আমি যাইতেছি, আপনাদের দেখাবো যে অটোর সাথে কতটা বিশৃঙ্খল ভাবে আমার সাথে। দেখছেন, বামে ছিল, বুক করে টানে ঢুকে দিচ্ছে। একটা মিষ্টি রোদ, এই সকালের মিষ্টি রোদে যখন বেরোই বাসার থেকে, তখন যে এত আনন্দ লাগে, এত ভালো লাগে নিজেরে, মানে নিজের শরীরটা পুরো একদম মানে একটা এনার্জেটিক ভাব আসে। আর গরমের দিন, ও পুরো গরম, বিরক্ত। গরমের দিন আমার কাছে সবচেয়ে থেকে বিরক্ত লাগে। বাট শীতের দিন, আই লাভ শীতের দিন। তো আমরা যারা মধ্যবিত্ত, আমাদের জন্য খুব প্রবলেম হয়ে যায় গরমের দিনে। কি কারণে? সেটা হচ্ছে, মনে করেন আমাদের অফিসে এসি, হ্যাঁ, তো অফিসে এসি, অফিসে গেলাম সারাদিন এসির বাতাস। আবার বাড়িতে তো আর এসি নাই, বাসায় এসি নাই, কারণ আমরা তো মধ্যবিত্ত। ওই ফ্যান আছে, কারেন্ট আছে, এই। তবে অফিসে যে সারাদিন এসি বাতাসটা খেলাম, খুব মজা লাগলো, খুব মজা লাগলো। তো বেরোইলাম আর গরম শুরু হইলো। বাসায় আসলাম, গরম, উফ উফ গরম। এই যে এসি, এই যে গরম, এগুলো যে আমাদের শরীরে একটা প্রভাব ফেলে, সেটা একদম মারাত্মক লেভেলের প্রভাব ফেলে। সেটাতে আপনার শরীরের অনেক ক্ষতি হয়। ঠান্ডা জ্বর তো লাগবেই, প্লাস শরীর ভেঙে যেতে পারে। এই কারণে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার হয়। সেক্ষেত্রে শীতের দিন আমাদের জন্য পারফেক্ট। এই গরমের দিনে এসি এবং গরম দুটার একটা কমিউনিকেশন আমাদের শরীরকে একদম ধুপসে দেয়। তবে শীতের দিনে আমি অ্যাকুরেটভাবে আমরা কিন্তু শীত উপভোগ করি, তো যার কারণে শীতটা তো সমস্যা করে না। তবে আমি একটা বিষয় দেখছি শীতের দিনে, কোন জায়গা দাঁড়াও, তবে আমি একটা বিষয় দেখছি যে শীতের দিনে রোগ জীবাণু বেশি হয়। এটার ব্যাখ্যা আমার কাছে আপাতত নাই, ব্যাখ্যা অন্য সময় দেওয়া যাবে। তো এই যে চিপা রাস্তা দিয়ে যাই, তো এই আসলে কাজ করতেছে ভাই। আমি এই যে বাইপাস ধরে যাই, বাইপাসটা আটকে দিছে। এখানে এই যে ময়লা পানি, দেখছি প্রতিদিন এই ময়লা বাইন্দে যাইতে হয় রে।
এই রাস্তায় চলাফেরা এই দিকে আমার খুবই বিরক্ত লাগে। এই ময়লা পানিগুলো রাস্তার সেগুলা উপরে উঠে যায়, আর সেগুলা যে কতটা বাজে গন্ধ বিশৃঙ্খলা। এই ময়লা পানিতে যদি আপনার পা ভিজাইলে কিন্তু আপনার পায়ে ঘা হয়ে যাবে, চুলকানি হয়ে যাবে, অনেক রোগ জীবাণু ছড়াবে। সুতরাং ময়লা পানি থেকে সাবধান, বিশেষ করে জিরাবর আর এখানেও আছে। এই দুইটা রাস্তায় ময়লা পানি, এখন দুইটা রাস্তাতে একটা রাস্তাতে তো যাইতেই, দুইটা দিয়ে এই ময়লা পানি যদি হয় তাহলে কোনটাতে যাম বলেন? এটাতে ঢুকি, কাছে আছে আর একটু কম আছে ময়লা পানি, জিরাবর এখানে বেশি থাকে। তবে ইদানিং মনে হয় নাই, ইদানিং একটু সংস্কার করছে, আবার ড্রেন বন্ধে আবার পানি এবো। এই রাস্তায় প্রচুর স্পিড ব্রেকার আর প্রচুর টার্নিং, মানে মোড়, সব মিলিয়ে একটা ভেজালের অবস্থা। স্পিড ব্রেকারগুলোর দুই পাশে একটু করে ফাঁকা আছে, এটা মূলত গাড়ি চলতে চলতে ভেঙে গেছে, যার কারণে সেই ফাঁকা দিয়ে আমরা চলাফেরা করার ট্রাই করি। বাইকাররা হলে চরম আলসে, এরা একটু সহজ পাইলে সে সহজের ভিতরে ঢুকে যায়। এই জায়গাটা একবারে এই ফ্যাক্টরিটা কত সুন্দর। এই ফ্যাক্টরিতে এই যে গাছ এরিয়াগুলো দিছে, গেট ফুল, খুব সুন্দর। এই যে ফাইনালি আমাকে জ্যামে ফেলে দিল এই কন্টেনারটা। আমি জানি না এখান থেকে আমার বের কতক্ষণ লাগবে। এই সময় তোমরা কন্টেনার নিয়ে কি যে করো, মানুষ হেঁটে যাওয়ার মতো অবস্থা রাখে না। ওই ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও। মানুষ যে হাইটে যায় ওই অবস্থা রাখে না। কি একটা অবস্থা, কন্টেনার দিয়ে মানুষ যে হেঁটে হেঁটে যাবে সেই অবস্থাটাও রাখে নাই। মানে একবার রাস্তা আটকে দিছে, ব্লকেট, কেউ যাইতে পারবে না। ওর বাপের রাস্তায় ও নিজে একা চলাফেরা করবে, আর কারো চলাফেরা করতে দেবে না। এগুলো দেখলে আমার খুব খারাপ লাগে, কিছু বলতে মন চায়, মাঝে মধ্যে বলি, মাঝে মধ্যে বকাবাজি করি। তো এইভাবেই চলাফেরা করতে হইতেছে। এই প্রতিদিন আপনাদেরকে দেখাই কিভাবে কি ঘটে রাস্তার মধ্যে আমার সাথে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, পারলে চ্যানেল বা ইউটিউব বা ফেসবুক ফলো দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। গুড বাই, টাটা। এখন অ্যালায়েন্স ফ্যাক্টরি এখানে আছি, সামনে আমার ফ্যাক্টরি, তো আমি এখানে বসে এক কাপ চা খাই, যার কারণে এখানে এক কাপ চা খেয়ে আমরা যাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, গুড বাই, টাটা, আলবিদা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনোভাবে। চা দাও।